শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবাই জানো যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, আর দেখো এদিকে জমি তৈরির জন্য জমির ট্র্যাক্টর দিচ্ছে। মানে তোমরা সবাই জানো আমাদের এই দিকটা না ধান চাষের পরিমাণটা খুবই হয়, এই জায়গাটা বেশি ধান চাষ হয়। তো যেহেতু এখন বর্ষাকাল, গরমে চাষ উঠে গেছিলো, আর বর্ষাকালের জন্য জমি এখন দেখো তৈরি করছে। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন দেখে বুঝতে পারছো কতটা করে জল জমে গেছে জমিতে। দেখো তো তড়িঘড়ি এবার সব চাষিরা জমি তৈরি করার কাজে লেগে পড়েছে। এই দেখো এখন ট্র্যাক্টর দিয়ে সব জমিটাকে পুরোপুরি এইভাবে চষে নিচ্ছে, মানে যারা যারা জমি নিয়েছে। তো এই সময় আমি জানালার ধারে বসেছিলাম, আর তোমরা সবাই জানো আমার ঘরের জানালার পাশে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা, তো সেই সূত্রে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো গ্রামে থাকা অনেক যেমন সুবিধাও আছে তেমন অসুবিধা, কিন্তু গ্রামে থাকার আলাদাই একটা আনন্দ। পুরো মানে নিস্তব্ধ পরিবেশ। আর তো দেখো এইভাবে ট্র্যাক্টর দিয়ে পুরো জমিগুলো চষে নিচ্ছে সবাই। এই দেখো, আর দেখে বুঝতে পারছো আমি জানালার ধারে বসে আছি। আমাদের যে ঘরের পিছনে যে জমিটা আছে সেটা এখন চষা হচ্ছে, আর পুরো জমিতে আমাদের মানে পিছনে যে ফাঁকা জমিটা আছে, পুরো জমিতে এইভাবে বর্ষাকালে চাষ হয়, গরমেও চাষ হয়, কিন্তু কিছু কিছু জমি গরমের সময় বাদ দেয়, যেহেতু জল পাওয়া যায় না, জলের খুবই সমস্যা। সেই জন্য করে বর্ষাকালের চাষটা এখানে প্রত্যেকটা জমিতে ধান চাষ হয়। কিছু করুক আর না করুক, আমাদের এখানে সবজি চাষটা খুবই কম হয়, ধান চাষের পরিমাণটা খুবই বেশি হয়। তো দেখো এইভাবে সব জমিগুলো চষছে এক এক করে। তো যেহেতু দুটো ট্র্যাক্টর দেওয়ার মানে অনেকে প্রশ্ন করবে, তো বলে দিলাম যেহেতু সময় হাতে নেই, আর এই সময় সব দিকেই রোয়া হয়ে গেছে। তো মাটিটা যাতে আরও সুন্দর হয়, মানে মসৃণ হয়, মানে যে বীজগুলো রোপণ করবে সেগুলো যাতে সুন্দরভাবে হয়, ওই জন্য করে দুটো করে ট্র্যাক্টর দিচ্ছে, যাতে মাটিটা একদম মোলায়েমভাবে সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো এই একবার চষে যাচ্ছে, আর একটা ট্র্যাক্টর এসে আর একবার চষে দেবে, তাহলে জমিটা পুরো সুন্দর হয়ে যাবে। দেখো পুরো চষা হয়ে গেছে, আর নানান ধরনের পাখি তারা খাবারের খোঁজে চলে এসছে। দেখো ওপরটা দেখছো চষা হয়ে গেছে, এটাও চষা হয়ে গেছে, মানে পুরো জমি এখন পুরো জমিটাই হচ্ছে ধান চাষের জন্য লেগে যাবে। এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা একদম পুরো আমাদের ঘরের পিছনে যে জমিটা সেটাও চষছে। যারা টাকা দিয়ে জমি নিয়েছে, মানে লোকের জমি যারা টাকা দিয়ে নিয়েছে, তারা সব জমি তৈরির কাজে লেগে পড়েছে। সবার কাছে একটাই অনুরোধ হলো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করছি। সবাই লাইক কমেন্ট করো অবশ্যই, আর আমার অনেক ভালোবাসা আশীর্বাদ দোয়া করো, যাতে আমি আগামী দিনে পথটা আমার সুন্দরভাবে চলতে পারে। আর দেখো কি বৃষ্টি, দেখো সারাটা দিন বৃষ্টি, সকালে তো জমি ট্র্যাক্টর দিয়ে চষে গেল, তারপর দেখো সারাটা দিন বৃষ্টির পরিমাণ। তো দেখো বৃষ্টির পরিমাণ এখন বসে আছি, কী করবো, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো 3-4 দিন একভাবে বৃষ্টি, এইভাবে বৃষ্টি লেগে আছে, যেই থামে আবার একটু বন্ধ হয়, আবার থামে, যেহেতু বর্ষাকালের আকাশ সেরকমই তো হবে। আর তার মধ্যে আমি পড়ে গেছি বিপদে, আমার গেছে গ্যাস শেষ হয়ে। দেখো এই বৃষ্টির মধ্যে কি সমস্যায় যে পড়েছে কি বলবো। তোমরা সবাই জানো আমার গ্যাসে রান্না হয়, একটাই সিলিন্ডার, আর গ্যাস ফুরিয়ে গেলে এই বর্ষাকালে কি ভীষণ কষ্ট। আর ছাদে রান্না করি, যারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছো তারা অবশ্যই জানবে, আমার একটা ছোট্ট উনান আছে, সেটা পুরো ফাঁকা ছাদে। দেখো উপরে কিছু ছাউনি নেই, এখন আকাশটা একটু পরিষ্কার আছে, আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। দেখো আর এই মাত্র বৃষ্টি হয়ে গেল, দেখে বুঝতে পারছো পুরো মানে মেঝেটা পুরো ভিজে। আর ভাত এখানে বসিয়ে দিয়েছি, দেখো কি রান্না করি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে তো রান্না করে উঠি, আর ভীষণ অসুবিধা হচ্ছে। দেখো আকাশে প্রচুর মেঘ করেছে, কখন বৃষ্টি এসে যায় জানি না। তো তড়িঘড়ি রান্নাটা বসিয়ে দিলাম, আর তোমার দাদাভাই এদিকে একটু মানে যাতে জানি তো আটকাবে না, তাও যতটা পরিমাণে একটু মাথাটা না ভেজে তেমন একটু ব্যবস্থা করে দিচ্ছে। বৃষ্টির কারণে তোমার দাদাভাইয়েরও কাজ নেই, এখন বাড়িতে বসে আছে। আর এই মুহূর্তে গ্যাসটাও ফুরিয়ে গেছে, মানে বুঝতে পারছো কত বড় মানে অসুবিধার মধ্যে পড়ে গেছে। দেখো আর ভীষণ ধোঁয়া হচ্ছে, যেহেতু অনেক দিন বন্ধ থাকে আমার, যতদিন সিলিন্ডারে গ্যাস থাকে ততদিন তো আমি উনুনে রান্না করি না, তো সেই পরিমাণে একটু ধোঁয়াও প্রচুর হচ্ছে। এই দেখো কোনো রকমভাবে একটু প্লাস্টিক দিয়ে ছাউনি করে দিল, ছিটে ফোটা বৃষ্টি আসছে।
তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমি ওইদিকে সব জোগাড় করে দিচ্ছি আর তোমার দাদাভাই এদিকে ভিজে ভিজে মানে রান্না করছে। তো ভিজে ভিজে আজকে বরের হাতে স্পেশাল খাবার, এই দেখো খিচুড়ি বানিয়েছে, ডিমের অমলেট করেছে, আলু ভেজেছে, পাঁপড় ভেজেছে আর একটা বড়া করেছে, এই দেখো। তো চলো এগুলো এখন খেয়ে নিই। বৃষ্টির দিনে তো খিচুড়ি সব থেকে স্পেশাল, আর গরম গরম যেহেতু। সত্যি খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। ওনার হাতে রান্না সবই ভালো, আমার থেকেও সুন্দর রান্না করতে পারে। তো সেহেতু বৃষ্টির দিনে বরের হাতে স্পেশাল খিচুড়ি, এ দেখো। তারপরে বিকেলবেলায় আবার একটু ধরন হয়েছিল, দেখো ফুচকা, ওই যে ভাইটা নিয়ে আসে না, ওই ভাইটা এসেছিলো। তো তারপরে নিয়ে নিলাম ফুচকা, এই দেখো। এখানে মানে 40 টাকার ফুচকা আছে টোটাল। তো যেহেতু প্লাস্টিকগুলো ছোট ছোট, তার জন্যে হচ্ছে ডবল করে দিয়েছে। তো দেখো 20 টাকা করে ফুচকা। তো চলো এখন সবাই মিলে ফুচকাটাও খেয়ে নেব। তোমরা কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি এই ভাইটা দুর্দান্ত ফুচকা বানায়। তোমরা দেখেছো আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকে, মানে ব্লগে দেওয়া আছে যে এই ভাইটা আসে ফুচকা নিয়ে, এই দেখো। আর তারপরে করলাম দুধ চা। আমরা সচরাচর দুধ চা খাই না, তো দুধের পরিমাণটাও আমি বুঝতে পারিনি, এখানে একটু কম লাগছিলো। আবার দুধ চা হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই বলে আর একটু দুধ দিয়ে নিয়ে এসো চায়ের মধ্যে। তো এখন দেখো দুধ চা বানাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা, সবাই ভালো থেকো।